বাচ্চা বয়সে আপনার যখন ছেলে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখছে, একটু টুকটাক করে ঘুরছে, বয়স যখন 3 থেকে 4 বছর হলো, এখন 3-4 বছরের বাচ্চা মানে পুরো স্মার্ট বাচ্চা। কি হচ্ছে না, হয় না? মাগুলো ডিজিটাল আর বাচ্চাগুলো স্মার্ট, দারুণ স্মার্ট, যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে। এই বাচ্চাকে যদি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনে রাখুন, বর্তমান যে বাচ্চাগুলির এত ব্রেন, এত স্মৃতিশক্তি, এদেরকে যদি কোনো কাছাকাছি হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, এখনকার 4-5 বছরের বাচ্চা 2 বছর সময় লাগবে না, হাফেজ হয়ে পাগড়ি নিয়ে আপনার বাড়ি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নিয়ত করুন ভাই, আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের এলাকায় আলেমের সংখ্যা খুব কম। কি ঠিক বলছি না ভুল বলছি? আলেম হাতে পাওয়া যায় না, হাফেজের সংখ্যা খুব কম। আমার ছেলে যদি 8 বছর 9 বছর বয়সে হাফেজ হয়ে যদি কোরআনের পুরো মুখস্থ করে বাড়ি চলে আসে, এবার স্কুলে গেল, কলেজে গেল, মাদ্রাসা মক্তবে গেল, এইবার ওই ছেলেটা স্কুলে পড়লে আর কখনো মদের বোতল ধরবে না। হাফেজ হয়ে স্কুলে গেলে কখনো বিড়ি সিগারেট খাবে না, কখনো গাঁজা খাবে না, কখনো ফ্রি ফায়ার খেলবে না, কখনো মদের বোতল ধরবে না, কখনো নোংরামি কাজ সে করবে না। কারণ যার সিনার মধ্যে কোরআন আছে, তার অন্তরে কার ভয় আছে? কার ভয় আছে? আর আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে যাবে, সে সমস্ত পাপের কাজ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সে ভাববেন আমার সাথে আছে ফেরেশতা। কি ফেরেশতা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন, দুজন সম্মানিত লেখক তোমার সাথে আমি রেখেছি। তুমি যখন যেখানে যাচ্ছ, যে কাজটা তুমি করছো, সাথে সাথে ফেরেশতারা তোমার কথাটা রেকর্ড করে নিচ্ছে। সবে সিগারেট ধরিয়েছে, হুজুর আসছে, সঙ্গে সঙ্গে বিড়িটা ফেলে দিল। আরে ভাই, হুজুরকে দেখে ভয় করতে হবে না। সব সময় ভাববেন আমি যেটা করছি আমার আল্লাহ তিনি আরশ থেকে বসে বসে দেখছেন। আপনি একটা নোংরা খারাপ কাজ করছেন, হঠাৎ একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম মৌলভী সাহেব দেখে সঙ্গে সঙ্গে কাজ থেকে আপনি আলাদা হয়ে গেলেন। আপনি ভাবছেন ওই হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে কি খারাপ বলবে। আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে তিনি দেখছেন। আমার সাথে আপনার সাথে দুজন প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখেছে। যখন যেটা করছি, যখন যেটা বলছি, সাথে সাথে তারা লিখে রাখছে, আর আমাদের কাজগুলি ফেরেশতারা রেকর্ড করছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা 15 পারা 2য় পৃষ্ঠা, একদম 7 নম্বর লাইনের 13 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যে কাজটা করছো, তুমি যে কথাটা বলছো, তোমার কাজটা এবং কথা ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে রাখছে। আমি আল্লাহ তোমার গলার কাছে একটা এমন মেশিন বসিয়ে রেখেছি, এমন রেকর্ড সিস্টেম চালু করে রেখেছি, যে সিসি ক্যামেরাটা তুমি মসজিদে যখন নামাজ পড়তে ঢুকছো, তুমি ওযু যখন করছো, তুমি যখন গোসল করছো, তুমি কোরআন শরীফ পড়ছো, দরুদ পড়ছো, আল্লাহর নাম নিয়ে জিকির করছো, তোমার কাজগুলি ফেরেশতারা তোমার গলার কাছে রেকর্ড মেশিনে রেকর্ড হয়ে যাচ্ছে। যদি কোনো দোকানে সিসি ক্যামেরা থাকে, সেখানে কেউ ক্যাশ বাক্সে হাত দেবে? কি গো, হাত দিস না, ধরবে রে। কি বলছেন? যদি কোনো শোরুমের সামনে সিসি ক্যামেরা থাকে, সেখানে চুরি হয় না। আর আল্লাহ বলছেন, প্রত্যেক ব্যক্তির গলায় আমি ঝুলিয়ে রেখেছি আমার ক্যামেরা। অবাক হয়ে যাবেন, প্রত্যেক ব্যক্তির গলার কাছে রয়েছে অদৃশ্য ক্যামেরা, যে ক্যামেরা আপনি দেখতে পারেন না, যে ক্যামেরা আপনার দেখার কোনো ক্ষমতাই নাই। আচ্ছা, আমাদের ভিতরে জীবন আছে না নাই? রূহ আছে না? ওই রূহটা কোনোদিন
বুঝতে পারেন যে রুহুটা কি? জানেন না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি নিজেইও বলতে পারেন না যে রুহুটা কি। আল্লাহ আদেশ দেয়, যাও শওকতকে তুলে আনো, সেলিমকে তুলে আনো, করিমকে তুলে আনো। তুলে আনো মানে মেরে নিয়ে চলে এসো, রুহুটা নিয়ে চলে এসো। আসে, ধরে নিয়ে চলে যায়, আল্লাহ জমা দিলাম। এর বেশি আজরাইল জানেন না। তো আল্লাহ বলছেন তোমার গলায় একটা রেকর্ড মেশিন রেখেছি, একটা গোপন ক্যামেরা রেখেছি, যার মধ্যে সব কিছু রেকর্ড হচ্ছে। তুমি ভাবছো যে আমি যা করছি কেউ বুঝতে পারে না, আমার বউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ বলছে না, সব কিছু রেকর্ড হচ্ছে। এগুলো ভিডিও অডিও আকারে কিয়ামতের দিন তোমার সামনে ফেলে দেব। দিয়ে কি বলবো জানো? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তুমি যেগুলো করেছিলে, যেগুলো বলেছিলে, সবগুলো তুমি পড়ো, সবগুলো তুমি দেখো। তোমার আমল যদি ভালো হয়, ঈমান যদি ঠিক থাকে, নামাজগুলো যদি মিলে যায়, তুমি নিজের হিসাব নিজে নিয়ে নিজেই জান্নাতের রাস্তা ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ মা হিসাবে সন্তানের চতুর্থ যে দায়িত্বটা, সেটা আমার বাচ্চা বলে আগে কেজিতে যাবে না, আগে ইংলিশ মিডিয়ামে যাবে না, আগে আমারও বাচ্চা প্রথমে যাবে মাদ্রাসায়। আমাদের বাচ্চাদের প্রথমে শিক্ষা দেব কি? কথা বলে না। আগে বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন না? ছিলেন না? কি গো বাবা? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তারা আল্লাহর ওলি ছিলেন, সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নেক বান্দা ছিলেন। তাদের ইন্তেকালের পরে এই রকম একজন বড় পীর, এই রকম একজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই রকম একজন বসিরহাট আল্লামা রহমতুল্লাহ আলাইহি, এই রকম একজন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই রকম একজন সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি আর কি আমাদের বিশ্বে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না কেন? কারণটা খুঁজেছেন কখনো? কি গো, কারণটা কি? কারণটা বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি যত বড় পীর হোক না কেন, তার পিছনে সবচাইতে বেশি যার অবদান, সেটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা। জোরে বলুন। তার জীবনী আমি পড়েছি, আমার বাড়িতে আছে, আমার লাইব্রেরিতে। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 5 বছর বয়সে তার আম্মা জান প্রথমে মাদ্রাসায় পড়িয়ে 7 বছরের মধ্যে তাকে হাফেজে কোরআন বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তার নামে ফতেয়া দোয়াজ দাগম হয়, তার নামে মৌলবীরা বক্তব্য করে করে মৌলবীদের দাড়ি চুল পেকে গেল, মৌলবীরা বুড়ো হয়ে মরে গেল, কিন্তু আজও পর্যন্ত একটা বড় পীর তৈরি হলো না। কারণ বড় পীর তৈরির পিছনে তার আম্মা এবং আম্মা যে কাজটা করেছিল, সবাই বড় পীরের জীবনী শুনতে ভালোবাসে, কিন্তু ছেলেকে বড় পীরের রাস্তায় পরিচালনা করতে চায়। জোরে বলুন। বড় পীরের আব্বা হযরতে আবু সালেহ মুসা যখন ছেলের বয়স হলো 5, প্রথমে কায়দা দিয়ে সাথে করে আগে পাঠিয়ে দিল মক্তবে। মক্তবে গিয়ে ওস্তাদকে বলল আসসালামু আলাইকুম। ওস্তাদ বললে পড়ো আউযু বিল্লাহ বিসমিল্লাহ। আগে এটা পড়ায় নাকি আগে আলিফ বা তা সা কোনটা পড়ায়? আগে কায়দা পড়ায় না? আরে বলছেন না কেন? ওস্তাদ বলছে বলো কায়দা পড়ো। চুপচাপ বসে আছে, কায়দা পড়ে না। শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু হলো প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, একদম সূরাল মুমিনুন 18 পারা পর্যন্ত এক জায়গায় ওই 5 বছরের ছেলে বসে শুনিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আওয়াজ এত জোরে আসতে বললি কি হবে বাবা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। সারা জীবন বড় পীরের জীবনী শুনেছেন, আর বক্তারা বলতে বলতে ঘেমে গিয়ে বক্তব্য করতে করতে কত বক্তাই মরে গেল, আর শুনে কত শ্রোতা মরে গেল। কি গো, আর বড় পীর তৈরি হচ্ছে, কারণ সে রাস্তাটাই ধরি নাই। ওস্তাদ বলছে, কি গো বাবা, তোমার আলিফ বাতাসা পড়তে বললাম, তুমি 18 পারা শোনালে, কারণটা কি? বললে, আমি যখন জন্ম নিয়েছিলাম, জন্মের পরেই আমার মা দোলনায় শুয়ে শুয়ে আমাকে কোনোদিন গান শোনাতো না। কি বুঝতে পারছেন আপনারা? আমাদের এখন মায়েদের 50-60টা করে গান মুখস্থ, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, এমন এমন গান বলিয়ে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। বাচ্চা রকম গান বলছে। কি গো, বাচ্চারা তো রেকর্ড মেশিন, যেটা বলবেন সেটা শিখবে। মায়ের কাছ থেকে শুনে শুনে ছোটর বয়সে, জন্মের বয়সে 18 পারার কোরআনের হিপস হয়ে গেল, আর আমাদের বাচ্চাগুলো গালের হাফেজ হয়ে গেল। এখন ছেলেদের পিছনে একটু কাঠি দিয়ে দেখো না, তোমার এমন গাল দিয়ে দেবে ও মাল 14 পুরুষও শুনেনি, বলে না? কি গো সর্বনাশ, একবার মায়ের কাছে একবার ভাইয়ের কাছে আস্তাগফিরুল্লাহ বলে, কি বিশ্রী ভাষা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মানুষ মনে করবে এটা কি হচ্ছে রে বাবা। এই 30 পারা একদম কোরআনের হাফেজ ছিল আব্দুল কাদের জিলানী, আর আমাদের বাচ্চাগুলো একদম 1 ঘন্টা কাঁচা গাল দিয়ে যাবে হিন্দিতে। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি কি বললাম? নবীর হাদিস থেকে আপনার সন্তানকে যদি পীর বানাতে চান, পীর না হতে পারে, আলেম বানাতে চান, আলেম না হতে পারে, জান্নাতি যদি বানাতে চান, 5 নম্বর যে দায়িত্বটা আল্লাহর নবী আপনার উপরে দিয়েছে, শুনে রাখুন মাঝের পাড়া কুমারসার মানুষ, আপনার বাচ্চাটা একটু 5 বছর 7 বছর হবে, মাথায় টুপি দিয়ে ওকে সুন্দর পাঞ্জাবি পরিয়ে কাছাকাছি যেখানে কোরআনের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় বাচ্চাটাকে দিয়ে আসবেন। এসে রাত্রেবেলা কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আমার বাচ্চাটা আজ থেকে আর কোলের কাছে ঘুমাবে না, আমার বাচ্চাটা আমার প্লেটে খাবে না, আমার বাচ্চাটা আপনার কাছেই দিয়ে আসলাম, কোরআনের কাছে দিয়ে আসলাম, আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে দিও। ওই বাচ্চাটা হাফেজ হয়ে, আলেম হয়ে, মাথায় পাকড়ি নিয়ে যেদিন বাড়িতে ফিরবে, আপনি কবরে চলে গেলেও ওই বাচ্চাটা যখন হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা, চা তো এতে খাওয়া, অন্য কোনো ঢেলে দেন, খেতে খেতে আমার হাত পুড়ে যাবে। ওই বাচ্চাটা যখন হাফেজ হয়ে ঘরে ফিরবে, তখন আপনার পরিবারের মধ্যে একটা হাফেজ 10টা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ব্যক্তিকে? কি গো, কটা? হ্যাঁ, 10 জন আল্লাহর নবী বলেছেন। একটা হাফেজ যদি আমরা তৈরি করতে পারি আমাদের বংশে, আমাদের এলাকায়, আমাদের ঘরে, আমাদের পরিবারে, কিয়ামতের মুসিবতের দিন কেউ কারণ নয়। কি গো, বিশ্বাস হয়? ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন। সকলে বলুন আল্লাহু আকবার। কি কঠিন কথা, আল্লাহর কোরআন একটু পড়বেন বাবা, মাঝে মাঝে ঈমান মজবুত হয়ে যাবে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 104। আমার আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন। আল্লাহর একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফেরেশতার কাজ হলো 24 ঘন্টা মুখে একটা বাঁশি নিয়ে, মুখে একটা আল্লাহর দেওয়া সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন বলবে ইসরাফিল তুমি বাঁশিতে ফু দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ইসরাফিল বাঁশিতে ফু দিয়ে শুরু করবে, আর 1 সেকেন্ড পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না। আর আল্লাহ পাক বলছে, প্রথম যখন বাঁশিতে ফু দেয়া হবে, পৃথিবীর
পৃথিবীর জমিনে যত মানুষ ছিল এক মুহূর্তের মধ্যে সব মানুষ মারা যাবে। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কোন দিন বাবা? মোটামুটি 1 কোটি বছর পরে হতে পারে। কি সর্বনাশ! যে কোনো দিন, যে কোনো মুহূর্তে কিয়ামত হবে, যে কোনো দিন। এই সূর্যটা এখন উঠছে কোন দিকে? পূর্ব দিকে, এইদিকে, তাই তো? আর অস্ত যাচ্ছে। কিন্তু কিয়ামতের আগের রাতটা হবে সবচাইতে বড় রাত। আল্লাহু আকবার। একটা রাত হবে 3 রাতের মতো। 24 দোকানে 48 আর 3 24 কত বাবা? 72 ঘন্টা। একটা রাতের পরিধি হবে 72 ঘন্টা। মানুষ বলবে কি রে বাবা, এত রাত? ফার্স্ট ট্রেন চলে গেছে, লোক কাছে সকাল বেলা ওঠে না কেন? গরু বাছুর সব বাইরে চলে গেছে। এইবার পশ্চিম দিক থেকে আস্তে 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 সূর্যটা উদয় হবে। আর পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদয় হবে ওই দিন থেকে তওবাকারীর জন্য তওবা বন্ধ, আর তওবা কবুল আর তওবা হবে না। তওবার রাস্তা বন্ধ, তওবার রাস্তা বন্ধ। তাই আমার যুবক ভাইয়েরা, আমার মায়েরা, যারা ইমানদার এসেছেন, হতে তো পারে আগামীকাল কিয়ামত, হতে পারে কি পারে না? যে কোনো দিন হতে পারে। প্রথমে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিল, সাথে সাথে সমস্ত মানুষ মারা গেল, পৃথিবীর সমস্ত জিনগুলি মারা গেল। মালাকুল মউত, ইসরাফিল, জিবরাইল, মিকাইল সবাই যখন মারা গেল, আল্লাহ পাক শুধুমাত্র একা তিনি থাকবেন। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব বলো? আজকের কোথায় গেল নমরুদ, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল মোদি, কোথায় গেল হাসিনা, কোথায় গেল বুশ, কোথায় গেল মমতা, কোথায় গেল রাহুল, কোথায় গেল বাজপেয়ী, কোথায় গেল মনমোহন সিং? হ্যাঁ, কারো কোনো পাত্তাই নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কার রাজত্ব? একটাই মাত্র আওয়াজ হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শুধুমাত্র আল্লাহর রাজত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম তিনি সৃষ্টি করবেন, করার পরে বলবে ইসরাফিল আবার শুরু করো। আবার ইসরাফিল বাঁশিতে ফু দেবে, বাঁশিতে যখন প্রচন্ড আওয়াজ হবে, প্রত্যেকে কবরও ফেটে সেদিন মানুষ উঠে যাবে। এটা গল্প না, কোরআন খুলে দেখুন, সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 103 আল্লাহ পরিষ্কার বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দেবে, যেদিন হাসরের ময়দানে প্রত্যেক কবরস্থান থেকে মানুষগুলো উঠে পড়বে। কবরস্থানে কে থাকে? বাপ থাকে, ভাই থাকে, বোন থাকে, স্ত্রী থাকে, আমাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে দাফন হচ্ছে, যে জায়গায় মাটি হচ্ছে, ওই কবরগুলি ভেদ করে সেদিন উঠবে। উঠে সেদিন প্রথমে নিজের রক্ত সম্পর্ক মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। আমি ওই জন্য প্রথমে বলেছিলাম, জানি যে সামনে আসতে হবে। বাবা আরেকবার আগে আস, আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে পিছনে দেখছেন কেন? সামনেই। এই ছেলে রে, সামনে বাবা, সামনে সামনে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাবজি খেলছিস নাকি রে বাবা? এই ছেলেরা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের কবরস্থানে কে থাকে? বাপ, ভাই, চাচা, চাচি, ভাবি, তাই তো নাকি? এক জায়গায় থাকে না? দাদা দাদি থাকে একই সঙ্গে কবরে। বলছে ওটা আমার বাপের কবর, ওর পাশেরটা বললে আমার মায়ের, তার পাশেরটা দাদি, তার পাশে দাদু, আর বললে খেজুর গাছের গোড়ায় বলছে আমার পদ দাদু। কি থাকে না? থাকে না? তো যেদিন কিয়ামত শুরু হবে সেদিন প্রত্যেক কবর থেকে কবরবাসী উঠবে, যেমন কবরে শোয়ানো হয়েছিল সেই রকম ভাবে উঠবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে একটু পার্থক্য হবে। কি হবে? একটু
কি পার্থক্য জানেন? যেদিন কবরে শোয়ানো হয়েছিল সেদিন বান্দার শরীরে একটা কাফন ছিল, কিন্তু কিয়ামতের মুসিবতের দিন ইসরাফিল যেদিন বাঁশিতে ফু দেবে সেদিন কারোর অঙ্গে কোনো রকমের কাফন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্য! আপনার শুনে আশ্চর্য লাগছে না যে একটা মানুষ কবর থেকে ল্যাংট হয়ে উঠে গেছে? বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, খালা, ফুফু, বেটি, ভাবি, শালা, শালি, বোনাই সব ল্যাংট হয়ে উঠছে। এই বক্তব্যটা শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই যখন সবাই উলঙ্গ হয়ে উঠবে তো সেদিন লজ্জা শরম লাগবে না? আমার নবীজি বললেন, আয়েশা তুমি লজ্জার কথা জিজ্ঞাসা করছো? যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যে সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটাকে আল্লাহ টেনে এনে মানুষের 1 মাইলের মাথার উপর করে দেবে। আল্লাহু আকবার। সূর্যের জ্যোতি, সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগে, এবং এই সূর্যটা 9,30,00,000 মাইল এই পৃথিবী থেকে দূরে, সেই সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার ঘিগুলো টকবক টকবক করে ফুটবে। এগুলো বানানো গল্প মনে হচ্ছে নাকি? সব কোরআন এবং হাদিসের কথা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা কথাটা শুনে কেঁদে ফেললেন। নবী বললেন, আয়েশা, এমন অবস্থা যখন হবে কেউ কারোর দিকে ফিরে তাকাবে না। বাপ ছেলের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, ছেলে বাপের মুখের দিকে কি রে হা করে তাকিয়ে আছে, স্ত্রী তার স্বামীর মুখের দিকে হা করে চিনতে পারছে না। আল্লাহ বলছেন, ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে বংশ সম্পর্ক, রক্ত সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক সবকিছু ছিন্ন হয়ে যাবে। ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন, আর পরস্পর কেউ কারোর জিজ্ঞাসা করবে না, কিরে আব্বা, কিরে আব্বা কেমন আছো, মা কেমন আছো, বড় ভাই কেমন আছো, ভাবি কেমন আছো, চাচা কেমন আছো, চাচি কেমন আছো, এসব কথা সেদিন কেউ কারোর জিজ্ঞাসা করবে না। তার নাম হলো কিয়ামতের দিন। যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবে। আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, কেউ কারোর সামান্য পরিমাণ উপকার করতে, নিজের জন্ম দেওয়া ছেলে বলবে আমার বাপ নাই, বাপ বলবে আমার ছেলেই ছিল না, স্ত্রী স্বামীর মুখের উপর থেকে পালিয়ে চলে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাবে। তখন স্বামী বলবে, স্ত্রী এত ভালোবেসেছিলাম সব বেকার হয়ে গেল, তোকে খুশি করতে গিয়ে, তোর শাড়িটা কিনতে গিয়ে, তোর দামি কাপড়টা কিনতে গিয়ে, তোকে সাজিয়ে রাখতে গিয়ে, তোর বিছানাটা সুন্দর করতে গিয়ে, তোর ঘরের মধ্যে দামি ফার্নিচার করতে গিয়ে আমার গোটা জীবনটা আমি রাস্তায় কাটিয়ে দিয়েছি। তোর হাতে টাকা তুলে দিতে গিয়ে জীবনে কোনোদিন একক নামাজ পড়তে পারিনি। তুই জুমার দিন বাপের বাড়ি যাবে বলেছিস, আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেছি, জুমার নামাজ পর্যন্ত কাজা করেছি। তুই বলেছিস দাড়িটা চাঁচো, তাই দাড়িটা পর্যন্ত নবী সুন্নাত রাখতে পারিনি। আমি ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছিলাম, তুই আমাকে গলায় জড়িয়ে ধরেছিস। কি কচি বউ পেলে ফজরে কেউ যায়? কথা বলে। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে 21 দিন সূর্যের মুখ দেখেনি। এর নাম কি? মুসলমান। এর নাম কি বলো? মুসলমান। সব বলছে অত জামাই সে কোথায়, বিয়ে দিলি নাকি জামাই চলে গেছে? বললে না না, জামাই, নতুন জামাই ঘর থেকে বার হবে। জামাই বার হলে কি হবে, ধরে নেবে না লোক মোচন বানিয়ে দেবে? কি নতুন জামাই 21 দিন সূর্যের মুখ দেখিনি, তার মানে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। যেই বার হচ্ছে বউ বলছে, কোথায় যাচ্ছ, বসো। এই স্ত্রী, আল্লাহর কসম করে বলছি, এই স্ত্রী। স্বামী বলবে যাস না, স্ত্রী বলবে খবরদার, তুমি আমাকে আর দ্বিতীয়বার কখনো, আমার পৃথিবীতে স্বামী ছিল না। বলে হুজুর এই যে কথাগুলো বলছেন একটু বড় বাড়াবাড়ি হচ্ছে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি রিইম মিনহুম ইয়াউমা ইদিন
শাআনু ইগনি। 30 নম্বর পারা, সূরার নাম আবাসা, 3 থেকে 6 নম্বর লাইন, 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই বিপদের দিনে ভাই সর্বপ্রথম তোমার থেকে পালিয়ে যাবে। ও উম্মিহি, গর্ভে ধারিণী মা, যে মা সন্তানকে না খাওয়ালে মা খায় না, যে মা সন্তানকে না ঘুম পাড়ালে ঘুমায় না। বাচ্চা যদি অসুস্থ হয় মা সারা রাত আল্লাহর কাছে কাঁদে। বাচ্চা যদি হসপিটালে ভর্তি হয় মা ছটফট ছটফট করে। বাচ্চার পায়ে কাঁটা ফুটলে মায়ের চোখ থেকে পানি এসে যায়। বাচ্চা যদি রাত্রেবেলা জ্বরে কাঁপে সারা রাত মা জেগে জেগে পাহারা দেয়। আল্লাহ বলছে ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই মা তোমার কাছ থেকে পালিয়ে চলে যাবে। তোমার জন্মদাতা পিতা মানুষ সবচাইতে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। সকালবেলা ফার্স্ট ট্রেন ধরবে বলে 3টের সময় ঘর থেকে বার হয়েছে, এখান থেকে সাইকেল নিয়ে ক্যানিং এ রেখে একদম ভিড় ডেন্টেলে যাদবপুরে কাজ করে বিকাল 4:30-5টার সময় সারাদিন গোসল নাই, সারাদিন খাবার নাই, না খেয়ে গোসল না করে ভিড় ট্রেনে ক্যানিং এ এসে নেমেছে। বাড়িতে সাইকেল চালিয়ে ওই সন্ধ্যাবেলা গোসল করে আব্বা উঠে তোমার মুখে প্রথমে কোলে বসিয়ে নিয়ে তোমার মুখে মিষ্টির খাবার তুলে দিয়েছে। সেটার নাম হলো তোমার জন্মদাতা পিতা। কিয়ামতের দিন আল্লাহ বলছে পিতা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে। ওয়াসাগিবাতি, স্ত্রীও পালিয়ে চলে যাবে। ওয়াবানি, সন্তানও ফেলে রেখে পালিয়ে যাবে। তাফসিরে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়ামকে বলবে, মারিয়াম আজকের তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটু বিবেকটা বুদ্ধিটা খুলুন। এখনো পর্যন্ত যদি আপনি এই কথাগুলো শুনে আপনার নিজের আমলটা না ঠিক করে নেন, নামাজটা যদি এখনো না পড়তে শুরু করেন, এখনো যদি কোরআনটা শেখার চেষ্টা না করেন, এখনো যদি নাপাক অবস্থায় জীবনযাপন করেন, এখনো যদি কলেমাটা সঠিক করে না পড়তে পারেন, আপনি বলুন যে ওই অবস্থা আপনার কি হবে? কে আপনার পাশে দাঁড়াবে? সেই মুসিবতের দিনে আল্লাহর নবী বলছে ফায়সালা হয়ে গেছে, এ পাকা জাহান্নামী। কি হয়ে গেছে? পাকা জাহান্নামী। ওই সময় একজন হাফেজ দাঁড়িয়ে যাবে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার চাচা চাচি, আমার আত্মীয় স্বজন কোথায়? আল্লাহ বলবে ওদের কথা জিজ্ঞাসা করছিস, ওই জাহান্নামে চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, দেখ দেখ দেখ। ওদের কিচ্ছু নাই, ওদের কোনো ভালো কাজ নাই, ওরা জান্নাতে যাবে কি করে? হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি এমন ব্যক্তির জন্য আপনার কাছে চাইব যারা পৃথিবীতে না আসলে, আমাকে জন্ম না দিলে আমি কোরআন মুখস্থ করতে পারতাম না। তারা জন্মদাতা পিতা, গর্ভে ধারিণী মা। আমি হাফেজ হওয়ার পিছনে টাকা খরচ করেছিল, আমি কোরআন শেখার জন্য তারা একটু জায়গা দিয়েছিল, আমি কোরআন শেখার জন্য তারা সহযোগিতা করেছিল। আল্লাহ একটু দেখিয়ে দাও, আল্লাহ ওই চলে যাচ্ছে, দেখ দেখ দেখ। ছুটে গিয়ে এই হাফেজে কোরআন, কোরআনকে মহব্বতকারী, কোরআনকে ভালোবাসার ব্যক্তি, কোরআনকে পাশে থাকার ব্যক্তি, কোরআনকে শেখার ব্যক্তি 10 জন ব্যক্তির পিছন থেকে এদিকে টেনে ধরবে। তারা বলবে কে? তখন বলবে আমি হলাম সেই জন্ম দেওয়া ছেলে। তোমাদের সিদ্ধান্ত ছিল, আল্লাহ সিদ্ধান্ত করেছে তোমরা জাহান্নামে যাচ্ছ, কিন্তু আমি হাফেজে কোরআন, কোরআনের ওসিলায় আল্লাহ আবার পুনরায় বলে দিয়েছে তুই হাফেজ হয়েছিস, কোরআন শিখেছিস, তোর বংশের মধ্যে, তোর ভালোবাসার মানুষের মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছি যে 10 জন জাহান্নামে একদম অবধারিত। যা 10 জনকে নিয়ে হাসতে হাসতে আমি আল্লাহ তোকে বলছি তুই জান্নাতুল ফেরদাউসে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোনো লাভ হবে না মনে করছেন? কি গো বাবাজিরা, লাভ হবে না? হবে ইনশাআল্লাহ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, এদের বাবা, এদের মামা, এদের মা সর্বপ্রথমে এই সন্তানদেরকে আগে সিনার মধ্যে হাফেজে কোরআন করে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি চেষ্টা করি আমার ছেলেটা হাফেজ বানাবো, তাহলে তার ওসিলায় আমি জান্নাত পাবো কি পাবো না? পাবো কি পাবো না? যারা বড় হয়ে গেছে তাদের কথা ছেড়ে দিন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদেরকে একটু পাঠাবেন মাদ্রাসায়, ইনশাল্লাহ বলুন। যদি পাঠাতে পারেন ইনশাল্লাহ লাভ আপনার। আমি তো বললাম কিয়ামতে কেউ কারো নাই, কেউ কারোর জন্য কেউ কথা বলবে না। অনেকে রাগ করবেন না বাবা, অনেকে মনে করে যে আমার বাড়িতে মিলাদ হয়েছে, হুজুর এসছে, তাকে খাইয়েছি, ফল টল দিয়েছি, দামি মাছ, তারপরে মুরগি, এরকম বড় বড় দেশি মুরগি 3 দিন আগে থেকে মুরগি বেঁধে রেখেছে, হুজুর আসলে জবাই করে খাওয়াবে, সুন্দর ঝোল, লেগ পিস, আর ক্যানিং থেকে বড় বড় মাছ, ইলিশ মাছ কিনে এনে, মোচা চিংড়ি একদম ধরেছে, এরকম 1000 টাকা কেজি মোচা, হুজুরের জন্য 2 পিস এনেছে 4000 টাকা। হুজুর খেয়েছে, দোয়া করে দিয়েছে, আমরা অনেকে মনে করি ইনশাল্লাহ পেটে যাব, তাই না বাবা? আল্লাহর কসম করে বলছি, কোনো হুজুরের হাতে আপনার জান্নাত দেওয়ার ক্ষমতা নাই, যদি আপনার আমলটা খারাপ থাকে। কি বললাম বুঝতে পারলেন না? আমল যদি খারাপ হয়, ঈমান যদি না থাকে, নামাজ যদি না থাকে, আপনাকে কিয়ামতের দিন কেউ ওই জান্নাতের গেট পার করবে না। সেজন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কি লাগবে? কি লাগবে? নামাজ। তাহলে বাপের প্রতি সন্তানের পঞ্চম অধিকার বা কর্তব্য হলো আপনার সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা। এটা সুন্নাত নয়, এটা নফল নয়, এটা ওয়াজিব নয়, ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা এটা ফরজ। আপনার দূরে মাদ্রাসা দিতে পারছেন না, কাছাকাছি কোনো জায়গায় যদি দেখছেন বাচ্চাদের কোরআন শরীফ পড়াচ্ছে, সে বুড়ো পড়াক, বুড়ি পড়াক, আর জোয়ান পড়াক, আর যেই পড়াক, কোরআন শেখাচ্ছে। যে কোনো মজলিসে, যে কোনো মক্তবে, যে কোনো মাদ্রাসায়, যে কোনো বারান্দায়, যে কোনো দলিজে একজন উস্তাদ বসে বসে যে বাচ্চাদের কোরআন শিক্ষা দিচ্ছে, বাচ্চাদের পাক নাপাকটা শিখিয়ে দিচ্ছে, বাচ্চাদের ওযু গোসলটা শিখিয়ে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার ছেলে গাঁজাখোর হয়ে যাচ্ছে, আমার ছেলে মদের বোতল ধরছে, আমার ছেলে বাপ মার অবাধ্য হয়ে গেছে, আমার ছেলে বাড়িতে আসলে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহর কসম, যেখানে কোরআন শেখাচ্ছে, কোন হুজুর শেখাচ্ছে দেখার দরকার নাই, কোন মসজিদে শেখাচ্ছে দরকার নাই, শুধু কোরআন বসে বসে শেখাচ্ছে 8 জন 10 জন। সকালে না পায় বিকালে পড়াচ্ছে, বিকালে না সন্ধ্যার পরে পড়াচ্ছে কি পড়াচ্ছে না? আপনি আপনার সন্তানটাকে ওই মক্তব, ওই কোরআনের মজলিসে একটু পাঠিয়ে দিন। ও যখন 3 মাস 4 মাস 5 মাস ওখানে যাওয়া আসা করবে, মাথায় টুপি থাকবে, মুখে তার দাড়ি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বাড়িতে যখন ফিরে আসবে দরজায় এসে বলবে আসসালামু আলাইকুম আব্বাজান। এটা যখন বলবে আপনি বুঝতে পারবেন আপনি একজন জান্নাতি সন্তানের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ।